চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। হিট স্ট্রোকে যশোরের শিক্ষক, ঢাকায় মাংস ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক সহ ৩ জনের মৃত্যু। হিট অ্যালার্ট বাড়ানোর মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুক হামলায় 2 বাংলাদেশি নিহত। প্রবাসী বাংলাদেশি ও দেশে স্বজনদের মাঝে তীব্র শোক। নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উদযাপন। শেখ হাসিনার নেতৃত্বে হত্যা, কু বন্ধ হয়েছে মন্তব্য। এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকিচিনের 2 সন্ত্রাসী নিহত। কেএনএফ এর 2 সদস্য আটক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে রোববার সারা দেশে 3 জনের মৃত্যু হয়েছে। রাজধানী যাত্রাবাড়িতে এক মাংস ব্যবসায়ী ও গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের এক সদস্য হিট স্ট্রোকে মারা যান। যশোরে হিট স্ট্রোকে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে সারা দেশে হিট স্ট্রোকে এ পর্যন্ত কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সারা দেশে তীব্র তাপপ্রবাহ বইছে। পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 1 এপ্রিল থেকে শুরু হওয়া এবারে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। যশোরে হিট স্ট্রোকে আম্মাবাদ হাই স্কুলের সহকারী শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে এ নিয়ে যশোরে হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু হলো। আমদাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে, শিক্ষক আহসান হাবিব রোববার সকালে মাঠে কাজ করে 9টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজধানীতে রোববার হিট স্ট্রোকে এক মাংস ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের এক সদস্যের মৃত্যু হয়েছে। ভাত খাইসা আমি পানি বিলাইতেছি, আমার দেখা দেখি উনি এক বোতল দিয়েছে, এক কেস নিয়েছে, রিক্সা পানি দিয়েছে এক সাইডে, আমি এক সাইডে। পরে আমার একজন এসে বলতেছে তোদের যে পানি দিয়েছে উনি তো মাথা ঘুরে পড়ে আসছে। পরে আমি দেখি মাথা ঘুরে পড়েছে, সবাই দৌড়াদৌড়ি করিয়া কইছে ঢাকা মেডিকেল লয়ে যায়, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল আনছে, আনার পরে এক্সরে করলো, মারা গেছে। ও আমার ডাক্তার আছে, আমার বুঝলু ভাই মাথা ঘুরে পড়ে গেছে, আমরা দৌড়াদৌড়ি করিয়া আমি এই মেডিকেল নিয়ে আসছি। গরমের মধ্যে এই পানি বিলাইতে গিয়া এই সারা গেছে। 2টা লাশ ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি মর্গে রাখা হয়েছে এবং আইনত যে প্রক্রিয়া আছে শেষ করে তাদের কাছে হ্যান্ডওভার করা হবে। 2রা মের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনার স্ট্রিটে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার বাবুল এবং সিলেটের আবু ইউসুফ। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ ও সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে রোকসানা আমিন জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনার স্ট্রিটে শনিবার স্থানীয় সময় দুপুর 12:30টায় বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়। নিহত আবু সালে মোহাম্মদ ইউসুফ সিলেটের মেজর টিলার বাসিন্দা, আর বাবুলের বাড়ি
কুমিল্লায়। নিহতরা নিজেদের বাসায় নির্মাণ কাজ দেখতে যাওয়ার পর অজ্ঞাত বন্দুকধারীরা তাদের হত্যা করে। নিহত বাবুল কিছুদিন আগে ভার্জিনিয়া থেকে বাফেলোয় গিয়েছিলেন, আর বাংলাদেশ থেকে 1 বছর আগে গিয়েছিলেন আবু ইউসুফ। অস্ত্রধারীদের ধরতে অভিযান চালাচ্ছে মার্কিন পুলিশ। ঘটনার পরপরই আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তদন্তের স্বার্থে আশপাশের সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে। 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ওই অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক নেমে আসে। ক্ষোভ জানিয়ে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান প্রবাসীরা। এইটাই প্রথম বাংলাদেশি ঘটনা হয়েছে যে 2 জন একসাথে মৃত্যুবরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। বিচার চাচ্ছি, বাট আমরা এমন কিছু করব না যাতে আমাদের বিচার আমাদের পক্ষে না যায়, বা আমরা জাস্টিস চাই। তো সেইটা পাওয়ার জন্য আইনগত যত কিছু করা দরকার আমরা সব কিছু করব। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী নেতারা। যুক্তরাষ্ট্রের গুলিতে নিহত প্রবাসী ইউসুফের সিলেট নগরীর মেজর টিলার বাসায় শোকের মাতম চলছে। স্বজনরা জানিয়েছেন উন্নত জীবনযাপনের আশায় প্রায় 1 বছর আগে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ইউসুফ হক। অন্যরে বাঁচাতে গিয়ে আজকে তার প্রাণটা গেল, মারা গেল। আমেরিকার মতো একটি দেশে এরকম ঘটনা আসলে একটি নিন্দনীয়। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার। রোকসানা আমিন, চ্যানেল আই। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেগুলো কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 1 সপ্তাহ বন্ধের পর রোববার থেকে খুলে দেয়া হয়েছে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি স্কুল ও মাদ্রাসা। অঞ্চলভেদে বিভিন্ন এলাকায় তীব্র গরম থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মূল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। নানান কারণে কিন্তু বিদ্যালয় দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তাই অভিভাবকদের মধ্যে অনেক সময় মানসিকতা তৈরি হয় বিদ্যালয়ের চাইতে কোচিংয়ে যাওয়া বা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোটা বোধহয় আরও বেশি গুরুত্বপূর্ণ। তো বিদ্যালয়টা বর্তমান যে আমাদের টিচিং লার্নিং মেথড যেটা, সেই পদ্ধতিতে বিদ্যালয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের কারণে শনিবার ছুটি ঘোষণা করা হয়েছিল। নতুন কারিকুলাম বাস্তবায়নে আপাতত শনিবার আর ছুটির প্রয়োজন নেই। নতুন কারিকুলামের যে প্রক্রিয়া, সেখানের মধ্যে পুরো বছর শনিবার বন্ধ রাখা উচিত কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। এটা এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত, যেহেতু আমরা ইতিমধ্যেই প্রায় 10 দিনের মতো স্কুল ডে আমরা কিন্তু মিস করেছি। 10 দিনের মতন আমাদের কাছ থেকে সেটা হারিয়ে গেছে। শিক্ষামন্ত্রী বলেন, ঘন ঘন স্কুল বন্ধ দিলে শিক্ষায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন পালন হচ্ছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা, কুর রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারার সূচনা করেছেন। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। ১৯৫৪ সালের ২৮শে এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের দ্বিতীয় পুত্র শেখ জামাল। মহান মুক্তিযুদ্ধের সময় শেখ জামাল পরিবারের সদস্যদের সাথে গৃহবন্দী থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে গিয়ে সম্মুখ সমরে অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের কমিশনড অফিসার লেফটেন্যান্ট শেখ জামালকে ১৫ই আগস্ট কাল রাতে ঘাতকেরা পরিবারের সকলের সাথে নির্মমভাবে হত্যা করে। শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এছাড়াও শ্রদ্ধা জানায় বিভিন্ন সহযোগী সংগঠন। শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে
দেশের স্ট্যাবিলিটি থাকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি এবং জাতীয় পার্টি প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। কোনো বিদেশি চুক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাক বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের দুঃসাহস দিয়েছিলেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় রোববার ভোরে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির 2 সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। সে সময় কেএনএফ-এর 2 সদস্যকে আটক করা হয়। আইএসপিআর জানিয়েছে, অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংবাদের রিপোর্ট জেনে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। শিল্প খাতের টেকসই উন্নয়নের প্রচারে কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল তৈরি গুরুত্ব পেয়েছে। এর আলোকে শিল্প খাতের চাহিদার কথা সাথে মিল রেখে কারিগরি শিক্ষা উন্নয়নের নানান উদ্যোগের সাথে শিক্ষা কার্যক্রমগুলোর সমন্বয় করা হবে বলছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর, ডিটিই এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে এএসএসইটি প্রকল্পের উদ্যোগে পার্টনার ইন প্রোগ্রেস প্রমোটিং সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এই বিষয়ে বিশদ তুলে ধরেন। উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এসএসইটির প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং অন্যরা। বক্তারা শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে শিল্প ও শিক্ষা সংযোগ শক্তিশালী করার উপর জোর দেন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর এবং বিতর্কিত ক্রাইমিয়ায় এসব ড্রোন ভূপাতিত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রাসনোদর অঞ্চলে 66টি এবং ক্রাইমিয়া অঞ্চলে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিয়েভ টেলিগ্রাম পোস্টে বলেন, তেল শোধনাগার এবং অবকাঠামোতে হামলার চেষ্টা করছে ইউক্রেন। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সম্প্রতি ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার বলেছেন, ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এবং এসব হামলায় জ্বালানি অবকাঠামো এবং বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় অন্যবারের চেয়ে এবছর বেশি জমিতে গম চাষ হয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল নতুন নতুন জাত আশায় গম আবাদে আগ্রহী হয়েছেন কৃষক। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন ও বাজার দরে আর্থিকভাবেও লাভবান তারা। এবারে প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁওয়ে জীববৈচিত্র্য সুরক্ষায় বনের প্রয়োজনীয়তা বিষয়ে কর্মশালা হয়েছে। ওয়ে ফেজিবিলিটি স্টাডি ফর ফরেস্ট ইকোসিস্টেম কনজারভেশন অ্যান্ড ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট অব গ্রেটার প্রকল্পের আওতায় কর্মশালা আয়োজন করে বন বিভাগ ও জেলা প্রশাসন। ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তসলিমা আক্তারের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন সহকারী বন সংরক্ষক নুরুন নাহার, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুলেমান আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। বন ধ্বংসের বিরূপ প্রভাবের কথা তুলে ধরে বনাঞ্চল বাড়ানোর পরামর্শ দেন বক্তারা।
এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভিশন 2041 এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এক সপ্তাহের বিজনেস ফেস্টিভ্যাল হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, বিশ্বায়নের এই সময়ে এমন উদ্যোক্তা দরকার যারা চাকরি সুযোগ তৈরি করা সহ সমস্যা সমাধান করবে এবং জাতিকে বিকশিত করার জন্য কাজ করবেন। শিক্ষার্থীদের তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী। উন্নয়নের শিখরে পৌঁছাতে নিজস্ব পথ তৈরির উপর জোর দিয়েছেন বক্তারা। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য জনাব খসরু চৌধুরী। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ অন্যরা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম বাস্তবায়নের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি বলে মনে করছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নতুন কারিকুলামে ভালো দিক বেশি থাকলেও তা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত রফিকুল বাশার জানাচ্ছেন। নতুন শিক্ষানীতি বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে এর ভালো মন্দ দিক নিয়ে নানা সমালোচনা এখনো চলছে এবং পর্যালোচনা করে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে জাতীয় শিক্ষানীতি ও নতুন কারিকুলাম বিষয়ে গোলটেবিল বৈঠকে শিক্ষকরা বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিবেশ এখনো তৈরি হয়নি। কাজের পরিধি অনেক বৃদ্ধি করা হলেও শিক্ষকদের বেতন ভাতা সম্মানী বৃদ্ধির কোনো সুপারিশ আছে কিনা আমার জানা নাই। শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি মনে করি। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এই শিক্ষাক্রম তৈরি হয়েছে। এটার কতটুকু প্রয়োজনীয়তা আছে না শুধু নয়, এটাকে কতটুকু আমরা ধারণ করতে পারি, আমার ভেরি ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের মানসিকতা, সেগুলো চিন্তা করার বিষয় রয়েছে। অনেকাংশেই বাস্তবসম্মত নয়, কারণ এটাকে আমরা বাস্তবায়ন করতে পারছি না। এজন্যে যে পরিবেশ দরকার, যে শিক্ষক দরকার, শিক্ষকের প্রস্তুতি দরকার, অবকাঠামো দরকার, উপকরণ দরকার, অভিভাবকদের প্রস্তুতি দরকার, সেটা আমাদের নেই। শিক্ষকদের প্রশিক্ষণের সীমাবদ্ধতা এবং সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য চ্যালেঞ্জ হলেও নতুন কারিকুলাম শিক্ষার্থীর ঝরে পড়া কমিয়েছে বলেন শিক্ষামন্ত্রী। একটা পক্ষ যেটা বাংলাদেশকে অন্ধকারের দিকে পিছিয়ে নিয়ে যেতে চায়, তারা যে শিক্ষা পদ্ধতি চাচ্ছে যে বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারের আগে থাকতে হবে ধর্মীয় বক্তব্য, সেটা তো আসলে কোনো শিক্ষা পদ্ধতির মধ্যেই পড়ে না। কিন্তু সেটা সেই ধরনের আলোচনা তারা করছেন যে এখানে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষাকে দেখতে হবে। শিক্ষার্থী সংখ্যা পরীক্ষার্থীর ক্ষেত্রে দ্বিগুণ বেড়েছে, অর্থাৎ আমাদের শিক্ষকরাও সেই সুযোগটা পেয়েছেন শিক্ষার্থীদেরকে আনার জন্য, অর্থাৎ শিক্ষকের উপরও বিনিয়োগ বেড়েছে। নতুন কারিকুলাম কোচিং ও নোট নির্ভরশীলতা কমাবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, এটি সম্প্রীতি প্রতিষ্ঠা ও মুক্ত চিন্তায় সহায়ক হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যোগদানের 5 বছর পরও চাকরি স্থায়ী না হওয়ায় স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি। রাজধানীর বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল ভবনের নিচে কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, 2019 সালে বিটিসিএল এর কর্মচারীরা 12তম গ্রেডে নিয়োগ পেয়েও বার্ষিক মজুরি বৃদ্ধি ও ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্মসূচিতে ছিলেন কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি ইকবাল হোসেন তুহিন এবং অন্যরা। এবারে খেলার খবর। সিলেটে সিরিজের প্রথম নারী টি-20তে বাংলাদেশের বিপক্ষে 44 রানে জয় পেয়েছে ভারত। এই জয়ে 5 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল